গুড মর্নিং বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি মেঘালয়ের একটা সুন্দর জায়গা চেরাপুঞ্জি। আর সেই চেরাপুঞ্জির একটা দারুণ হোমস্টেতে আমরা আগামী দুদিন কাটাতে চলেছি। তাই সেই হোমস্টেটারই খোঁজ তোমাদেরকে দিতে চলেছি। সঙ্গে থেকেও ব্লগটাতে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কাছে হোটেলের থেকেও হোমস্টে থাকার অভিজ্ঞতাটা বেশি ভালো মনে হয়, কারণ এই হোমলি অ্যাটমসফিয়ার আমায় কিন্তু ভীষণ টানে। মেঘালয় রাজ্যের রূপ নিয়ে বর্ণনা করার মতন আমার অন্তত ভাষা নেই। তার কারণ এত সুন্দর মেঘালয় রাজ্যটা, যেখানে প্রকৃতি আপন মনে সম্পূর্ণ ঢেলে দিয়েছে নদী, ঝর্ণা, পাহাড়, আর তার সঙ্গে এখানকার মানুষজন ভীষণ ভালো এখানকার। তাই বন্ধুরা, মেঘালয়ের কিন্তু একটা বিশেষত্ব, যেখানটাতে গেলে পরে বুঝতে পারবে যে এখানে কেন মানুষ দৌড়ে দৌড়ে আসে। মেঘালয়ের আজকের পর্বে রয়েছে তোমাদেরকে যেটা শেয়ার করব, এই হোমস্টে। আজ আমরা এই চেরাপুঞ্জির যে হোমস্টেটাতে উঠেছি, সেই হোমস্টেটা আমার প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগেছিল। তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম, যদি চেরাপুঞ্জিতে যাই তবে এই হোমস্টেটাতেই উঠব। তো বন্ধুরা, আমার কিন্তু এই চ্যানেলের এই ব্লগটা কোনো পেইড প্রমোশন নয়, শুধুমাত্র আমার ভালো লাগা, সেই ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ সকাল সকাল শিলং থেকে ক্যাসিওপিয়া গেস্ট হাউস ছেড়ে আমরা এখন চলেছি চেরাপুঞ্জির পথে। বন্ধুরা, নতুন যারা যদি শিলংয়ের হোমস্টের খোঁজ পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে চেক করে দেখে নিও। অনুরোধ রইল শিলংয়ের যে হোমস্টেটা সেটাও দেখার। তাহলে এই ব্লগটাও সঙ্গে থাকো, দেখো চেরাপুঞ্জির একটা খুব সুন্দর হোমস্টের খোঁজ তোমাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা দেখো, এখন শহরা বাজার ক্রস করে চলেছি আমাদের হোমস্টের দিকে। আমি প্রথমবার এসেছি, আর একেবারেই বলতে গেলে পরে মুগ্ধ হয়ে গেছি মেঘালয়ার এই ন্যাচারাল বিউটি, আর এখানকার নেচার, আর এখানকার লোকেদের ব্যবহার দেখে। এই মেঘালয়ায় মাতৃতান্ত্রিক যেহেতু রাজ্য, তাই এখানে সর্বেসর্বা কিন্তু মেয়েরাই। সমস্ত হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, দোকান পাট, বাজার হাট, যেখানেই তাকাবে সেখানে দেখবে মেয়েরাই সবটা চালিত করছে। এই ব্লগে আমি যে হোমস্টেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই হোমস্টেটার নাম মনিকাজ হোমস্টে। বন্ধুরা, চেরাপুঞ্জিতে কিন্তু অনেক হোমস্টে আমার নজরে পড়লো। দেখো, এই রাস্তাটা ধরেও যে যাচ্ছি আমি, দুদিকে কিন্তু আমি হোমস্টের খোঁজ পেলাম। তো তাই তোমরা চিন্তা করো না, চেরাপুঞ্জিতে প্রচুর হোমস্টে পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, একটু বাজেটটা দেখে নিও, কারণ জানি না, আমার মনে হয়েছে মেঘালয় বা শিলংটা একটু বাজেটের দিকটা একটু খরচাটা বেশি, যেটা আমার মনে হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে এখন আমি কিন্তু চলে এসেছি আমাদের হোমস্টে, মনিকাজ হোমস্টে। তো দূর থেকেই বিল্ডিংটা দেখো দেখা যাচ্ছে, আর বাড়িটা আমি ঠিক এরকমই ছবি দেখেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগে গেছিলো। তো দেখো, এবারে এন্ট্রি নেব, আর এটা রাস্তার উপরেই রয়েছে হোমস্টেটা আমাদের। আর ভিতরটাতে দেখলাম বেশ অনেকটাই জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের। আর দেখো বন্ধুরা, এই যে রাস্তাটা চলে গেছে বাদিকে, এটা সম্পূর্ণ সোজা গেলে শহরা বাজারের দিকেই মিট করে। আর আমাদের কিন্তু রুম এই যে দোতলাতে দেখো, এই যে সামনে কার্পেটগুলো রাখা রয়েছে, এখানটাতে এখন বৃষ্টি হচ্ছে বলে এগুলো রাখা রয়েছে। দূর থেকে তো বেশ ভালোই লাগলো, যাকে বলে প্রথম ইমপ্রেশনে আমার মন জয় করে নিয়েছে মনিকাজ হোমস্টে।
তো বন্ধুরা, এবারে কিন্তু তোমাদের সঙ্গে আমি আমাদের 2 BHK যে রুমটা সেটা কিন্তু সম্পূর্ণ ট্যুর করে দেখাবো। এই হোমস্টেতে ঢুকেছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এই মেন রাস্তা, হোমস্টে থেকে কিন্তু রাস্তা দেখা যায়। সারাটা দিন প্রচুর ভিজেছি। এখানে ওনারা যে স্ট্যান্ড ফ্যানটা দিয়েছে তার উপরে রেনকোটগুলো রেখেছি, কি করব, উপায় নেই, বাধ্য হয়ে, কারণ বাইরেও বৃষ্টি হচ্ছে। এই বাদিকে যে খাটের উপরে বসে আছেন উনি আমার এক দিদি, ওনার নাম দেবযানী। এবার তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করি। দেখো, প্রথমে ঢুকেছি, এখানে যে সিলিং ফ্যান তার কিন্তু কিছু দরকার পড়ে না, এতটাই ঠান্ডা থাকে। আমরা যেহেতু বৃষ্টিতে প্রচুর ভিজেছি তাই একটা ফ্যান চেয়েছি ভেজা জামা কাপড় শুকানোর জন্য। রুমগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর পর্দা। আর যেহেতু দিনের আলো আসতে পারে তাই এই বড় পর্দাটা সরিয়ে এখানটাতে আর একটা নেটের পর্দা আছে। 3টে জানালা রয়েছে এই ঘরে। 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, সেটা খুব একটা বড় নয়। কুশান বালিশ দিয়ে খুব সুন্দর সাজানো, বিছানার চাদর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুয়ারের খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, কারণ আমরা এত ট্যুর চলছে আমাদের সকাল থেকে সন্ধ্যা, গুছানোর সময় পাচ্ছি না। এই দুটো আচ্ছা দেখাই, এখানে খুব সুন্দর সাজিয়ে রাখা রয়েছে ফটো ফ্রেম দিয়ে। আলমারির অবস্থাটা খুব একটা ভালো নেই, যাই হোক এক্সট্রা কম্বল আছে, কম্বল আলমারি। এখানেও চাদর, বালিশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা জানালা, এই পাশে একটা জানালা আছে এদিকটাতে। এবারে ডাইনিং টেবিল, একটা ইলেকট্রিক কেটল দিয়েছে। চা পাতাটা আমরা নিজেরাই নিয়ে এসেছি। একটা জলের জগ দিয়েছে, বেসিন আছে পিছনে দিয়ে। টয়লেটটা দেখাই, মানে হ্যাঙ্গার আছে এগুলোর জন্য। গিজার আছে, পরিষ্কার, পরিষ্কার টয়লেট, বালতি সবই দিয়েছে। রানিং হট ওয়াটারের ফেসিলিটি ছিল 24 ঘন্টা, আর এমনিতেও জলের কোনো অসুবিধা ছিল না। তো বন্ধুরা দেখো, এই যে রুমটা, এটা 5 জনের ক্যাপাসিটি। যেহেতু আমরা 4 জন এসেছি তাই ভাড়া কিন্তু একই নিয়েছে উনি, 4,500 টাকা এটার ভাড়া নিয়েছে। 5 জন, 4 জন, 3 জন, যে কজনই থাকো, এই 2 BHK প্রপার্টিটার ভাড়া 4,500 টাকা। সঙ্গে আমাদের ছিল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টও খুব ভালো দিয়েছে। একদিন দিয়েছে লুচি সবজি আর তার সঙ্গে দুধ চা, আর একদিন ব্রেড বাটার ডিম অমলেট চা। লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। গুড মর্নিং। সকাল সকাল চা নিন। ঘুম থেকে ওঠার পরে আমি, দাদা আর আমার সঙ্গে যে ভাই রয়েছে, আমাদের 3 জনের চায়ের পর্ব মিটিয়ে আমি দেখতে চললাম এবারে বাইরের কেমন দৃশ্যটা। দেখছি, মন খারাপ করা। দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত বাইরের ওই দূর থেকে যে পাহাড়গুলো ছোট ছোট, ওগুলো সব দেখা যাচ্ছিল। আমি ঘরে এসে ক্যামেরাটা নিয়ে বার করতেই দেখলাম ব্যাস, আবার ঢেকে গেল মেঘে। সকাল থেকে কিন্তু আজও বৃষ্টি হয়ে চলেছে, গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে যে গাড়িটা যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। বর্ষাকালে মেঘালয়ের একটা অন্য রূপ, সেটা শুনেছিলাম। এবারে এই বর্ষাতে মেঘালয়তে এসে, বিশেষ করে চেরাপুঞ্জিতে এসে, সেটা একেবারে প্রমাণ পেলাম চাক্ষুষ। আর একটা জিনিস খুব ভালো লাগছিল,
যে সকাল থেকে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর আমার চারপাশ ঘিরে ধরেছিল মেঘ, আর মেঘগুলো সমানে ভেসে ভেসে যাচ্ছে। কখনো একদম দূর থেকে স্পষ্ট পাহাড়গুলো দেখা যাচ্ছে, আবার কখনো একেবারেই মেঘ ঢেকে দিচ্ছে। তো বন্ধুরা, সকালটা কিন্তু বেশ ভালোই কাটলো আমার এই প্রকৃতির মধ্যে। এই বেডরুমটা কিন্তু খুব সুন্দর। এটা একটা দেখো খাট রয়েছে, খাটের সঙ্গে একটা বক্স খাট, এর ভিতরে কিছু জিনিস রাখাও যেতে পারে, ওরা ব্যবহার করেনি। আচ্ছা, ওয়ালে দেখো খুব সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। আর ডেকোরেশন নিয়ে তো বলতে হয় দারুণ চয়েস মনিকাজ হোমস্টের। আর এই খাটের দেখো দুপাশে দুটো সাইড টেবিলও রয়েছে। কুশানগুলো কিন্তু দারুণ, বেশ কি সুন্দর ডগিদের দেখো অ্যাপ্লিক করা, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দেখো সঙ্গে বিছানা তো বলতেই হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পর্দাগুলোও কিন্তু খুব ভালো। এখানে একটা ফ্লোর ম্যাট রয়েছে, সেটাও বেশ ফ্লোরের সঙ্গে ম্যাচিং। আর এখানে একটা ড্রেসিং রয়েছে রুম, যেখানটাতে মানে ব্যবহার হয়তো হয়নি, কারণ আমি অলরেডি তোমাদেরকে জানিয়েছি এতটাই জামা কাপড় আমাদের ভেজা ছিল যে আমরা এই স্ট্যান্ড ফ্যানগুলো নিয়ে শুকিয়েছি জামা কাপড়। বাথরুম এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার জল সব সময় পাওয়া গেছে। দুটো রুমেই কিন্তু আমাদেরকে ওনারা একটা করে স্ট্যান্ড ফ্যান প্রোভাইড করেছে। এখানে লাগেজ রাখার বেশ সুন্দর জায়গা রয়েছে, লাগেজ রাখা যেতে পারে। এই রুমটার ভাড়া 3200, 3200 টাকা এই রুমটার ভাড়া। এই রুমের সঙ্গেও দুজন যে থাকবে তাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু দুটো রুমই দেখিয়ে দিলাম। এই রুমটা একটা স্পেশাল রয়েছে ব্যবস্থা, দেখো এই সামনেই যে জায়গাটা, ছোট্ট ঝুলন্ত বারান্দা, এখানে এই কার্পেটের উপরে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা রয়েছে। যেহেতু আজ বৃষ্টি, তাই উপায় নেই, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করা যেতে পারে। আর এই যে আমাদের রুমের সামনেটা এরকম ছোট্ট করিডোর রয়েছে। এই রুমটার চারপাশটাই সম্পূর্ণ এরকম ছোট করিডোর দিয়ে ঘেরা। পিছনটাতে দেখো এখানে অনেক বাড়িঘর রয়েছে, লোকবসতি রয়েছে, আর এখানে ছোট ছোট কয়েকটা হোমস্টেও রয়েছে। আর এই একদম বিল্ডিংয়ের পাশেই এই বাঁ হাতের যে বিল্ডিংটা, এটা কিন্তু আরও একটা গেস্ট হাউস, এর নাম সেলেনা গেস্ট হাউস। এইটাও খুব সুন্দর। দেখো বন্ধুরা, এই করিডোরটা, এই ডান দিকে আমাদের রুম, আর এই ডান দিকে নেমে যাচ্ছে সিঁড়ি, আর এই সামনে যে ডান দিকে আর একটা দরজা রয়েছে, সেটা আমাদের আরও একটা রুম, যেটাতে দুজন রয়েছে। তো বন্ধুরা দেখো, দূর থেকে কিন্তু সম্পূর্ণ ঝাপসাই লাগছে, আর একেবারেই দেখা যাচ্ছে না, পুরো ফগে ঘিরে রয়েছে। রাস্তায় যে গাড়িগুলো চলছে সেটুকুনি আওয়াজ শুনতে পাচ্ছি, আর লাইট দেখতে পাচ্ছি, গাড়ি কিন্তু নজরে পড়ছে না। তো বন্ধুরা, আশা করি ব্লগটা তোমরা এনজয় করেছো। এবারে তোমাদেরকে দেখাবো আজ এইখানকার যে খাসি জাতিদের ঘর কেমন হয়। এখানকার যে গেস্ট হাউসের যে মালকিন ম্যাডাম মনিকা, উনি আমার সঙ্গে এসে আলাপ করলেন এবং আমাকে ওনার ঘরে ডেকে নিয়ে গেলেন। আমি ওনার ঘরটা দেখলাম, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওনার ঘর। আর ভদ্রমহিলা ভীষণই ভালো, এত মিষ্টি ব্যবহার যে আমার ভীষণই ভালো লেগেছে। তাই তোমাদেরকে বললাম যে এখানে নিশ্চিন্তে আসতে পারো। এখন আমি ওনার ঘরে ঢুকছি, উনি ডেকে নিয়ে গেলেন। সামনেই প্রথমে বাদিকে আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর আমি একটু জানিয়ে দিলাম যে একটু কম তেলে রান্না করতে। कम तेल में, हाँ? गुड मॉर्निंग। वो और कुछ रूम है क्या? Downstairs, but people are there, no? ओके ओके, Guests are there. बहुत सुंदर है आपका रूम। Yes. वाह, Em thì even termang sa ele. बहुत सुंदर है। We are not here for 2 days. Everything is so untidy. No, no, no. They cannot manage, no, because स्टार्ट बहुत सुंदर, only one staff. वेरी ब्यूटीफुल, वेरी ब्यूटीफुल। और ये किसी This मिला is the है reception. Hello. Good morning. Good morning.
আমরা ফার্স্ট ফ্লোরে দুটো রুমে ছিলাম, আর নিচেও গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে। এখানে যে গেস্টরা আছে ওনারা নিচে এসে ব্রেকফাস্টের জন্য বলে গেল, ওনাদেরকে ব্রেকফাস্ট পাঠানো হবে, সেটারই প্রিপারেশন চলছে। ইনি হচ্ছেন মনিকা ম্যাডাম। আর বন্ধুরা, ওনাদের আরও একটা প্রপার্টি হচ্ছে, আমাকে জানালো নতুন, সেটা শহরা পুলিশ স্টেশনের কাছে। We forgot to give. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। Okay, thank you, ma'am. ये किचन है। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আমাদের চা, বাটার আর অমলেট। ভালো, চাটা ভালো বানিয়েছে। চা ভালো। ঠিক আছে। বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমাদের বিদায় নেওয়ার পালা এই হোমস্টে থেকে। বাইরে দেখছি ওয়েদার ঠিক একই রকম রয়েছে, বৃষ্টি এখনও হয়ে চলেছে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো, আমার চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করে যেও আমাকে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা মনে করে লাইক আর কমেন্ট করে দিও। একদম যারা নতুন আমার এই ব্লগটাতে এসে পড়েছো কোনো কারণবশত ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে, সেই নতুন বন্ধুদেরকে জানাই, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে রাখলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। এই হোমস্টেটাতে কেমন আমরা কাটালাম সেই অভিজ্ঞতাটা তোমাদেরকে জানালাম। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আরও একবার জানালাম। আমাদের দুটো রুমেরই ভিউ তোমাদেরকে আর একবার ফাইনালি শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখা হবে আবার আর একটা নতুন ব্লগে। আজ আমরা এখন চলে যাব শিলং। শিলংয়ে যে আমরা হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, অনুরোধ রইল সেই ব্লগটাও দেখে নেওয়ার। তাহলে তোমরা শিলংয়েরও আরও একটা হোমস্টের খোঁজ পেয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে টাটা বাই বাই, এরপরে দেখা হবে আবার আর একটা নতুন পর্বে।